নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আবারও আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের কাছে চলে এসেছে আরও আরেকটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনারা যারা দীর্ঘদিন ধরে বিএসকেতে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিএসকের মতোই বাংলা সহায়তা কেন্দ্রের মতোই কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্ট ছাড়াও গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলেরও কিন্তু পোস্ট আপনারা প্রত্যেকে দেখতে পাবেন। আপনাদের বলে রাখি, এটা কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র নয়, বাংলা সহায়তা কেন্দ্রেরই মতো কিন্তু একটি সরকারি চাকরির জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা শুরুতেই বেতন পেয়ে যাবেন 20,000 টাকা। আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন পদ্ধতি সহ আবেদন ফর্ম আপনাদের কোথায় জমা করতে হবে, সবই কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে বলে দেবো। আপনারা এখানে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে একটি বায়োডাটা নির্দিষ্ট ঠিকানায় জমা করলেই আপনাদের আবেদন প্রক্রিয়া কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাবে, যেখানে আপনারা শুরুতেই বেতন পেয়ে যাবেন 20,000 টাকা। আর এখানে যে কাজটি সেটি কিন্তু মাত্র 5 বছরের জন্য আপনাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিক কিন্তু নিয়োগ করানো হবে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, 5 বছর পর পর কিন্তু রিনিউয়াল থাকছে, আপনারা চাইলে আরও অতিরিক্ত 5 বছরের জন্য কিন্তু এই কাজটা রিনিউ করতে পারবেন। এবার আপনাদের বলে রাখি, এই সমস্ত সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে একটা নিশ্চয়তা যেহেতু এখানে রিনিউয়াল অপশানটা থাকছে, সেক্ষেত্রে 5 বছর পর যে আপনাদের কাজটা চলে যাবে এই নিয়ে আপনাদের কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখানে যেহেতু রিনিউয়াল অপশানটা থাকছে 5 বছর পর কিন্তু আপনারা আরও অতিরিক্ত 5 বছরের জন্য এটা কিন্তু রিনিউয়াল করতে পারেন। আর আপনাদের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু আপনারা এখানে পরবর্তী সময় পরীক্ষা দিয়ে পার্মানেন্টও হয়ে যেতে পারেন। আপনারা প্রত্যেকে এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলো এখনকার দিনে প্রকাশিত হয়েছে সেগুলো সবই কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা চাকরি কিন্তু চুক্তিভিত্তিক, তাই বলছি প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই কিন্তু রিনিউয়াল অপশানটা থাকছে। আপনারা এখন যে সমস্ত পশ্চিমবঙ্গের সরকারের চাকরির বিজ্ঞপ্তি দেখতে পাবেন সবই কিন্তু এরকম কন্ট্রাকচুয়াল ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি কিন্তু দেখতে পাবেন। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনারা যারা দীর্ঘদিন ধরে বিএসকের মতো বাংলা সহায়তা কেন্দ্রে চাকরির জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েই কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা অবশেষে প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু একদম বিএসকের মতো। আর এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, শুধুমাত্র একটি চাকরির বিজ্ঞপ্তি না, এখানে কিন্তু আপনারা প্রচুর ধরনের চাকরির নোটিশ কিন্তু দেখতে পাবেন। চলুন তাহলে সরাসরি এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটা আমরা আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই। প্রিয় ক্যান্ডিডেট, আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন। আপনাদের বলে রাখি, এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক দিয়ে রাখবো আমি আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে। আপনারা যদি চান আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সটা চেক করেন, তাহলে সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এটা কিন্তু নিজেরাই ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে শুরুতেই আপনাদের বেতন থাকছে 20,000 টাকা। এবার আপনারা দেখুন অনস্ক্রিনে সবার প্রথমে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এই পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে 9 এপ্রিল 2025। এখানে আরও একটি পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই পোস্টটা হচ্ছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট। এই পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানেও আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে 9 এপ্রিল 2025। এবার আপনারা প্রত্যেকে দেখুন পরবর্তীতে যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য একদম নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানেও আবেদনপত্র জমা করবার শেষ তারিখ হচ্ছে 9 এপ্রিল 2025। এখানে আরও আরেকটি পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই পোস্টটার নাম হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো।
এই পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে আবেদন করবার শেষ তারিখ হচ্ছে 8ই এপ্রিল 2025। এখানে আরও যে আরেকটি পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই পদটা হচ্ছে ডাটা ম্যানেজার। এখানে আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে 7ই এপ্রিল 2025। প্রিয় দর্শক বন্ধু, তাহলে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ রয়েছে, যেখানে আপনারা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু আবেদন করতে পারবেন। প্রচুর সংখ্যক শূন্যপদের জন্যই কিন্তু এখানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন ধরনের পোস্টে। চলুন তাহলে আমি আপনাদের এক এক করে ডাটা এন্ট্রি অপারেটর সহ বাকি যে গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টগুলো আমি আপনাদের সকলকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের বলে রাখি, এই যে অফিসিয়াল এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক দিয়ে রাখবো আমি আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আপনারা আজকের ভিডিওটা দেখবার পর আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করলেন, সেখান থেকে আপনারা খুব সহজেই এই পিডিএফটা ডাউনলোড করবার লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করবার পর আপনারা সরাসরি বিজ্ঞপ্তিটার মধ্যে চলে আসলেন। এবার আপনারা এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন, আপনারা দেখুন, আপনারা এখানে ডাটা এন্ট্রি অপারেটর ছাড়াও কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু দেখতে পাবেন। এবার আপনি এখানে যে পোস্টের জন্য আবেদন করবার জন্য আগ্রহী, আপনি কি করবেন, একটু সেই পোস্টার পাশে ডান দিকটায় একটু আপনারা স্ক্রল ডাউন করবেন। তারপর আপনারা একটা ডিটেলস বলে অপশান দেখতে পাবেন। ডিটেলসের নিচেই থাকবে ক্লিক হেয়ার। এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে আরও একটি অপশান আসবে, যেখানে বলা থাকবে আপনারা কি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চান, তাহলে ডাউনলোড অপশানে আপনাদের ক্লিক করতে বলা হয়েছে। আপনারা যদি ডাউনলোড অপশানে ক্লিক করেন তাহলে সেখান থেকে আপনারা কিন্তু সহজেই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি যেহেতু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আগে ডাউনলোড করে রেখেছি, সেক্ষেত্রে আমি আপনাদের নিয়ে সরাসরি চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে। আপনাদের বলে রাখি, এই সকল বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য আগেই প্রোভাইড করে দিয়েছি। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনারা দেখুন আমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে চলে এসেছি। আপনারা দেখুন এখানে আপনাদের বয়স যদি 30 বছর থেকে 40 বছরের মধ্যে হয় তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবেন 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবেন সরকারি নিয়ম অনুযায়ী 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড়। এখানে প্রত্যেক মাসে বেতন থাকছে আপনাদেরই জন্য 20,000 টাকা। আপনারা দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে এখানে আপনারা কিভাবে কি পদ্ধতিতে আবেদন করবেন সেটাও কিন্তু ডিটেলসে বলে দেওয়া হয়েছে। আপনাদের বলা হয়েছে আপনাদের জাস্ট একটা কিন্তু অফিসিয়াল বায়োডাটা তৈরি করতে হবে। বায়োডাটার সাথে আপনাদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করে অ্যাটাচ করতে হবে। প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্টে কিন্তু সেলফ সিগনেচার করবেন। তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা যদি এই আবেদনপত্র জমা করে দেন তাহলে এখানে যে আবেদন পদ্ধতি এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আপনারা জেনে নিন বায়োডাটাটা আপনারা কিভাবে তৈরি করবেন। সবার প্রথমে আপনারা লিখবেন বায়োডাটা, তারপর একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু বায়োডাটার মধ্যে আঠা দিয়ে অ্যাটাচ করবেন। তারপর অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আপনি আপনার আবেদনটি করতে চাইছেন, তারপর নেম, ফাদার্স অবলিক মাদার্স নেম, তারপর আপনার ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ডেট অফ বার্থটা আপনি এখানে বসিয়ে দেবেন। এজ অ্যাজ অন আপনি 1 জানুয়ারি 2025 অনুযায়ী আপনার বয়স হিসেব করে কত বছর কত মাস কত দিন সেটা কিন্তু নির্ভুলভাবে বসিয়ে দেবেন। তারপর অ্যাড্রেস, আধার কার্ড দেখে আপনার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে লিখতে হবে। সবার প্রথমে ভিলেজ অথবা আপনার শহরের নাম, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট, আপনার ডিস্ট্রিক্টের নাম, পিনকোড নাম্বার সবই কিন্তু প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে আপনাকে কিন্তু বসাতে হবে। তারপর আপনার একটি চালু মোবাইল নাম্বার কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। চালু ইমেল আইডি কিন্তু এখানে দিতে হবে, যাতে পরবর্তীকালে এগুলোর দ্বারা আপনার সাথে অতি সহজেই যেন যোগাযোগ করা যায়। তারপর দেখুন আপনি কোন ক্যাটাগরির, মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট না ফিমেল ক্যাটাগরি না আদার্স ক্যাটাগরির ক্যান্ডিডেট সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। কোন কাস্টে বিলং করছেন, আপনি যদি জেনারেল কাস্ট হন তাহলে জেনারেল, আপনার যদি এসসি এসটি ওবিসির কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার কাস্টের কথা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। আপনার এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস এখানে দিতে হবে।
ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আপনার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থেকে থাকে, আপনি যদি MA কমপ্লিট করে থাকেন, তাহলে সমস্ত ডিটেলসই কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলসও কিন্তু আপনি দিতে পারেন। আপনার যদি কম্পিউটার নলেজ জানা থাকে, তাহলে অবশ্যই কিন্তু সেই কোর্সের কথা আপনি এখানে উল্লেখ করবেন। তারপর যেদিন বায়োডাটা জমা করবেন সেই তারিখ বসিয়ে দেবেন, আপনার প্লেসটা এখানে বসিয়ে দেবেন। যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করেন সেই সিগনেচারটা কিন্তু আপনি করে দেবেন। তারপর বায়োডাটার সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করলেন, প্রত্যেকটা ডকুমেন্টে সেলফ অ্যাটাস্টেজ করলেন। তারপর আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এই নির্দিষ্ট ঠিকানায় আপনি যদি আবেদনপত্র জমা করে দেন, তাহলে এখানে যে আবেদনের প্রক্রিয়া, এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এখানে আবেদন করবার যে লাস্ট ডেটটা রয়েছে, সেই ডেটের আগেই কিন্তু আপনাদের এখানে আবেদন জমা করতে হবে, নাহলে কিন্তু আবেদনপত্র রিজেক্ট করে দেওয়া হবে। এবার আপনারা জেনে নিন এখানে কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে। এবার আমি আপনাদের সাথে আলোচনা করব এখানে আপনারা যারা আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। আপনি যদি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন করে থাকেন, আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো শাখা থেকে, যে কোনো ধরনের বোর্ড ইউনিভার্সিটি থেকে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এর সাথে অবশ্যই কিন্তু আপনার কম্পিউটার নলেজের দক্ষতা থাকতে হবে। 1 বছর অথবা 6 মাসের কিন্তু একটা কোর্স কম্পিউটারের আপনার জানা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু আপনার 1500 কি টাইপিং স্পিড থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য ক্যান্ডিডেট হবেন। এখানে আপনাদের বলে রাখি, আপনাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও যেমন এখানে আবেদন করতে পারবেন, এক্সপিরিয়েন্স নেই যাদের, সেসব ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার আপনারা প্রত্যেকে দেখুন, আমরা কিন্তু 2 নম্বর যে পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই 2 নম্বর নোটিশের মধ্যে কিন্তু চলে এসেছি। এখানে যে পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই পোস্ট হচ্ছে DEO পোস্ট। এটি হচ্ছে একটি গ্রুপ সি লেভেলের কিন্তু চাকরি। এখানে প্রত্যেক মাসে আপনাদের জন্য বেতন থাকছে 12,000 টাকা। এবার বলে রাখি, আজকে আপনারা দেখতে পেলেন আমি কিন্তু 5টা পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের আজকের ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন, যারা কিন্তু এখানে আবেদন করবার জন্য আগ্রহী ক্যান্ডিডেট, আপনাদের বলে রাখি এখানে কিন্তু আপনারা চাইলে একসঙ্গে 5টা পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারেন। আর এই যে DEO পোস্ট, এই পোস্টের জন্য আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে 9 এপ্রিল 2025। এই পদের জন্য আপনারা কিভাবে এখানে আবেদন করবেন আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে একটি আবেদন ফর্মের ফরম্যাট দেখতে পাচ্ছেন। সবার প্রথমে আপনাদের এই আবেদন ফর্মটা কিন্তু ডাউনলোড করতে হবে, তারপর সুন্দরভাবে প্রিন্ট আউট বার করতে হবে, তারপর নির্ভুলভাবে আবেদন ফর্মটা আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দেখে একদম নির্ভুলভাবে কিন্তু ফিল আপ করতে হবে। আর অবশ্যই এর সাথে কিন্তু আপনাদের একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর আপনারা এই আবেদন ফর্মটা ফিল আপ করবার পর এই ফর্মটা একটা স্ক্যান করে আপনারা ফটোকপি তুলবেন। তারপর আপনাদের সমস্ত ডকুমেন্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসাবে, এছাড়া আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো আপনারা কিন্তু স্ক্যান করবেন। তারপর আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আপনি স্ক্যান করবেন। তারপর আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে, কম্পিউটার নলেজের কোনো সার্টিফিকেট থেকে থাকে, প্রত্যেকটা সার্টিফিকেট আপনি স্ক্যান করবেন। তারপর প্রত্যেকটা ডকুমেন্ট আবেদন ফর্ম সমেত আপনারা কিন্তু একটি মাত্র PDF ফাইলে কনভার্ট করবেন। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এই ইমেল অ্যাড্রেসে আপনারা PDF ফাইলটা সেন্ড করে দেবেন 9 এপ্রিল 2025-এর মধ্যে। তাহলে এখানে যে আবেদন প্রক্রিয়া, এই পদের জন্য যে আবেদন প্রক্রিয়া, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা এই অফলাইনে আবেদন ফর্মের ফরম্যাট কোথায় পাবেন, তার জন্য অবশ্যই কিন্তু আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে। সেখান থেকে আপনারা খুব সহজেই এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক যেমন পেয়ে যাবেন, তেমনি আবেদন করবার লিঙ্কটাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনারা যদি সিলেকশন প্রসেস দেখতে চান, তাহলে বলে রাখি সবার প্রথমে কিন্তু আবেদন করবার পর আপনাদের একটি রিটেন টেস্ট দিতে হবে, তারপর কিন্তু স্কিল টেস্ট এবং তারপর কিন্তু ইন্টারভিউ থাকছে। এই সমস্ত ধাপগুলোতে যদি আপনারা কোয়ালিফাই করেন, তাহলে কিন্তু এখানে যে কাজটা সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাকে
একজন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হতে হবে, সেটা যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে এখানে আবেদন করবার জন্য অগ্রাধিকার পাবেন। এর সাথে অবশ্যই কিন্তু আপনার 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই পোস্টে আবেদন করবার জন্য। আর প্রথম যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি, সেখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে কিন্তু কোনো প্রকার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে না, সেখানে কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স ছাড়া আবেদন করতে পারবেন। আর প্রথম যে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছি, সেখানে কিন্তু 20,000 টাকা বেতন থাকছে। আর এই পোস্টে কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রির সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে 3 বছরের, আর এখানে বেতন থাকছে 12,000 টাকা। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন অবশ্যই কিন্তু আপনারা এই পোস্টগুলোতে আবেদন করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।